தம்பி, சனிக்கிழமை அன்னைக்கு நீங்கள் போடுற ஓட்டை மறக்காமல் எங்கள் கட்சிக்கு போடுங்க। দীর্ঘ ৪৯ বছর পর তামিলনাড়ু রাজ্যের মস্তদে বসতে চলেছেন রূপালী পর্দার কোনো তারকা। দক্ষিণী সিনেমার নায়ক বিজয়, যাকে ভক্তরা ভালোবেসে থালাপতি বলে ডাকেন, আজ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার প্রত্যাশায় তিনি। মোদিকে হুঙ্কার দিয়ে রাজনীতিতে এসেছিলেন তিনি। বিজয় যেভাবে নিজেকে রাজনীতির ময়দানে প্রস্তুত করেছেন তা অত্যন্ত পরিকল্পিত এবং ধীরস্থির এক যাত্রার ফসল। প্রথাগত অভিনেতাদের মতো তিনি কেবল পর্দার জনপ্রিয়তাকে পুঁজি করে হুট করে রাজনীতিতে নামেননি। ২০০৯ সাল থেকে তিনি তার ফ্যান ক্লাবগুলোকে বিজয় মক্কাল আয়াক্কাম নামে একটি সমাজসেবামূলক সংগঠনে রূপান্তর করেছিলেন। এক দশকেরও বেশি সময় ধরে এই সংগঠনটি বুথ স্তরে মানুষের পাশে থেকে ত্রাণ কাজ, শিক্ষা সহায়তা এবং স্থানীয় সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছে, যা আজ তার নির্বাচনী সাফল্যের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। ২০২১ সালে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের সমর্থিত প্রার্থীদের জয় ছিল তার রাজনৈতিক উত্থানের প্রথম বড় পদক্ষেপ। সেই জয়ই প্রমাণ করে দিয়েছিল বিজয়ের জনপ্রিয়তা কেবল সিনেমা হলের শীষ আর তালি পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তা ব্যালট বক্সে রূপান্তর করার ক্ষমতা রাখে। নিজের ক্যারিয়ারের সেরা সময় থাকা অবস্থায় অভিনয় ত্যাগ করার এই বলিষ্ঠ সিদ্ধান্ত সাধারণ ভোটারদের মনে তার প্রতি অগাধ বিশ্বাস তৈরি করেছে। বিজয় তার নির্বাচনী প্রচারণায় নিজেকে প্রথাগত উগ্র বক্তা হিসেবে উপস্থাপন না করে বরং একজন ধৈর্যশীল শ্রোতা হিসেবে তুলে ধরেছেন। তিনি যেভাবে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন এবং সাংগঠনিক শৃঙ্খলার উপর জোর দিয়েছেন, তা প্রমাণ করেছে যে তিনি কেবল একজন অভিনেতাই নন, বরং একজন দায়িত্বশীল জননেতা হওয়ার যোগ্য। এই কঠিন সময়গুলোকে তাকে রাজপথে রাজনীতির কঠিন পাঠ শিখিয়েছে। বৈশাখী সংবাদ।